আচ্ছা, তাহলে সাউন্ড অফ ভেলোসিটি এটা করার জন্য আমাদের 3টা যন্ত্র লাগবে। একটা হচ্ছে অসিলোস্কোপ, একটা হচ্ছে সিগন্যাল জেনারেটর, একটা হচ্ছে ট্রান্সডিউসার। এখানে আমরা 2টা ট্রান্সডিউসার ইউজ করব। একটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। এই T1টা হচ্ছে ট্রান্সমিটার হিসেবে কাজ করবে, আর T2টা হচ্ছে রিসিভার হিসেবে কাজ করবে। এখন প্রথমে হচ্ছে এখানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ 2টা প্রান্ত আছে। এটা সিগন্যাল জেনারেটর পজিটিভ প্রান্তের সাথে যাবে, পজিটিভটা নেগেটিভ ট্রান্সমিটারে যাবে। হ্যাঁ, T1 একটা হচ্ছে নেগেটিভের সাথে। আর হচ্ছে অসিলোস্কোপের আমি সিগন্যাল তোর হচ্ছে চ্যানেল 1ও ধরতে পারি, চ্যানেল 2ও ধরতে পারি, যেটা হচ্ছে T2 এই রিসিভারটা। এইটা হচ্ছে চ্যানেল 2তেও দিতে পারি, আবার চ্যানেল 1এ। তখন আমার এইখান থেকে চেঞ্জ করে যদি চ্যানেল 2 ধরি 2তে রাখবো, 1 ধরলে 1-এ রাখবো। 2তে ধরছে, এখন 2 রাখলাম। এখন এখানে এটা হচ্ছে পজিশন চেঞ্জ করে করে নিব। আর এইটা থেকে এখন প্রথমে হচ্ছে ডিস্টেন্সটা নিব। ডিস্টেন্স যখন 2টা মুখোমুখি থাকবে, এই যে একদম লেগে থাকবে যখন, তখন সেটা হচ্ছে 0। আর যখন 1 করে করে বাড়াবো, এখানে সেন্টিমিটার আছে স্কেলে, এটা ভালো। আর হচ্ছে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 1 করে বাড়বে যখন, তখন 1 মিলিমিটার করে বাড়বে। যেমন 6-এ আছে, 6-এর পরে 1 ঘরটা বাড়ালে তখন হচ্ছে 1, তারপর আবার আরেকটা বাড়ালে 2, এরকম করে করে আমরা হচ্ছে ঘর নিচ্ছি হচ্ছে 37 পর্যন্ত নিচ্ছি। সেইখান থেকে আমরা পালস হাইটটা বের করছি। এইটা থেকে পালস হাইটটা বের করছি হচ্ছে এখানে যে এই যে পজিশনটা চেঞ্জ করে করে এখানে এটা হচ্ছে যে ভোল্টে নিব, মিলি ভোল্টে নিব। মিলি ভোল্টে এখন 50 বা 20 বা যে কোনোটা আমি নিতে পারি। এখন যদি আমি 50 নিই, তাহলে এই 5টা বক্স সমান 50 নিলে, আর তাহলে 5 বক্স সমান 50 মিলি ভোল্ট। তাহলে 1 বক্সের জন্য 10 মিলি ভোল্ট। এই 10 মিলি ভোল্টের জন্য আমার এখানে দাগ সংখ্যা কত আসছে? যদি ধরি 1, ধরলাম 2 আসছে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে শুধু 10-এর সাথে ওটা গুণ হয়েছে। হ্যাঁ, 20। এটা হচ্ছে পালস হাইট। আবার ঠিক আর হচ্ছে এখানে যেটা নিলাম, এখানে ফ্রিকোয়েন্সি সেম 47-এ রাখবো কিলো হার্জে। এই যে 1K আছে, এটা চাপ দিলেই কিলো হার্জ হয়ে যাবে। এখান থেকে 47-এ রাখলে এটা ফিক্সড থাকবে, এটা আর চেঞ্জ হবে না। এখন নেওয়ার পর এটা থেকে আমরা এই মানগুলো পালস হাইট নিব, এইভাবে করে করে এই ডিস্টেন্সটা 1 করে করে বাড়িয়ে এই মানটাও চেঞ্জ হবে। তখন ওই যেটা আসবে 10 মিলি ভোল্ট আসলে 10 করে করে গুণ হবে। এরকম করে এটা হচ্ছে 37 নিয়ে আসে। হ্যাঁ, এখন এইটার জন্য আমরা হচ্ছে যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে আচ্ছা গ্রাফ, এই যে গ্রাফ এই যে এইরকম আসবে। এই গ্রাফের হচ্ছে এই যে উপরের যে পয়েন্টগুলো সেটা আমার হচ্ছে পিক পয়েন্ট। এই যে এটা এন এর মান, এগুলা এখন এটা নির্ভর করবে আমি এলটা কতটুকু নিব, এলটা যে কয় ঘর পর্যন্ত নিব, আর সেইখানে আমার পিক কয়টা আছে সেটা গুনবো এন এর মান। এটা দিয়ে একটা ক্যালকুলেটেড ভ্যালু পাবো আর একটা মেজার্ড ভ্যালু পাবো। আর এইখানে যেটা আমরা করলাম, ভি এর মানটা বের করবো, একটা হচ্ছে এল এর মান চেঞ্জ করে করে বের করবো, আর এন এর মানটাও চেঞ্জ হবে, আর ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু। আর যখন থিওরিটিক্যাল ভ্যালুটা করব, তখন হচ্ছে আমার রুমের টেম্পারেচারটা কত, 31 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কেলভিনে নিয়ে, আর এর মানটা তো জানি। আর এখানে হচ্ছে যে আণবিক ভরটা, মানে এটা হচ্ছে তো আমার দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। গ্যাসের জন্য। এখন যদি নাইট্রোজেন ধরা হয়, তখন N2 14কে 2 দিয়ে গুণ করলে 28, এটা আসলে হচ্ছে আমার এম এর মানটা। আর এখান থেকে যে ভি থিওরিটিক্যাল ভ্যালুর যে সূত্র, সেটা বসালে যেটা হবে, সেটা করার পর শুধু ই রোডটা বের করলে যেটা হবে সেটাই।